আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকে আমি বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই রেসিপি শেয়ার করব। সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটা রেসিপি। এই মোগলাইটা তৈরি করা অনেক সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে বিকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোগলাই পরোটা তৈরি করার মূল রেসিপিতে। মোগলাই পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন তেল আর ময়দাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। তেলের সাথে ময়দাটা যত ভালো করে মিশিয়ে নেওয়া হবে মোগলাই পরোটা ততই খাস্তা হবে। তেলের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এভাবে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে ময়দাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখানে ডোটাকে তৈরি করে নিব। এখানে হালকা কুসুম গরম মানে আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন, এমন গরম থাকবে পানিটা। প্রথমে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা নর্মাল পাউডার ডোয়ের মতো ডো তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা আমি এখানে বলছি না, কারণ পানিটা কম বেশি লাগতে পারে। ময়দার পরিমাণ বেশি হলে পানির পরিমাণ বেশি হবে, আর ময়দার পরিমাণ কম হলে পানির পরিমাণ কম হবে। তাই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। এরপর ময়দাটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। ময়দাটাকে এখানে যত ভালো করে মথে নেওয়া হবে মোগলাই পরোটাটা ততই ভালো হবে। তাই এটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর দেখবেন যে ডোটা একদম সফট হয়ে গিয়েছে। আর এর উপর আমি এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি ভালো করে আবারও এটাকে মথে নিচ্ছি। আর এই তেলটা দেওয়ার ফলে কিন্তু ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে এরই মধ্যে আমি ডিমগুলিকে রেডি করে নিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি এখানে প্যাকেটের যে চাট মশলাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে মেখে নিলে পেঁয়াজগুলি সফট হয়ে যাবে। সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন আমি ডিম দিয়ে এগুলোকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমের এই মিশ্রণটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি এখন ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে নেওয়ার পর ডোটা আরও বেশি সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে আমি 2টা মোগলাই পরোটা তৈরি করব। এজন্য আমি এটাকে 2 ভাগে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও ভাগও করে আরও ছোট করেও মোগলাইগুলোকে তৈরি করে নিতে পারেন। এবার আমি এগুলোকে দিয়ে রুটি তৈরি করে নিব। প্রথমে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এবার আমি এখানে ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে। নর্মাল রুটির তুলনায় মোগলাই রুটিটা একটু বড় হবে। এই রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হবে না। আমার এখানে একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন রুটিটা কীরকম হয়েছে। এখন আমি এই রুটিটার উপরে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 2-3 চামচ দিতে পারেন বা এর থেকে বেশিও দিতে পারেন। এখন আমি মিশ্রণটা দেওয়ার পর এটাকে আমরা যেভাবে চারকোনা পরোটা ভাঁজ করি সেভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি মোগলাইটাকে ভেজে নিব। আর এর জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে মোগলাই পাউডারটাকে দিয়ে দিচ্ছি। মোগলাই দেওয়ার পর নাড়াচাড়া করার দরকার নেই। এক পাশ হয়ে আসলে তারপর আমি অপর পাশটিকে উল্টিয়ে নিব।
আর এই সময় কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়ামে দিয়ে এটাকে ভাজতে হবে, তা না হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে মোগলাই পরোটাটাকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। সেমভাবে আমি আরেকটি মোগলাই পরোটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকেও সেমভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখানে আপনাদের রান্নার ছবিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমার এখানে মোগলাই পরোটাগুলো হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। আমার এখানে এই মোগলাইটাও হয়ে গিয়েছে, আমি এখন এটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। এটাকেও আমি একটু তেল ঝরিয়ে নিচ্ছি। আমি এখন এগুলোকে একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এগুলোকে কেটে নিতে পারেন। পরিবেশন করে দিচ্ছি ঘরে তৈরি বাংলাদেশি হোটেল স্টাইলে দারুণ মজার সহজ মোগলাই পরোটা, যা আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই সহজ মোগলাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।